সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। টেনে হিচড়ে নানা চেষ্টা করে অবশেষে বাংলাদেশ দল সফল হলো। অবশেষে দে আর এবল টু বি বিটেন, এবল টু বি ডিফিটেড, অ্যান্ড দে আর এবল টু এনশিওর দ্যাট দে আর নট দ্য কম্পিটিটর অফ ইন্ডিয়া ইন দ্য ফাইনালস। যেভাবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পরাজিত হলো, যেভাবে লজ্জার হারকে বরণ করে নিল, যেভাবে বাংলাদেশ নাথিং ব্যাটিং অ্যাপ্রোচে 135-এর টার্গেট ক্রস করতে ব্যর্থ হলো, এটা ভাই চিন্তার বাইরে। একটা দলের ক্রিকেটাররা আসছেন, এসেই ছক্কা মারার চেষ্টা করছেন এবং তাদের অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে যে তারা চেস করছেন 170-80 রান। সুনীল গাভাস্কার ধারাভাষ্য কক্ষ থেকে এটাই বলেছেন। প্রথম 10 ওভারে 5টা ছক্কা মেরেছেন বাংলাদেশের ব্যাটাররা, তার মধ্যে 4 জনই আউট হয়ে গেছেন। কিন্তু এই 5 ছক্কা মারার পরেও দলের রান 60 পেরোয় না। 10 ওভার মানে 60 বলের খেলা শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 58। এই পরাজয়ের জন্য কাকে দায়ী করবেন, কাকে দায় দেবেন? অনেকগুলো রিজনস রয়েছে। যখন দলের রান 73, 5 উইকেট চলে গেছে, তখনও প্রায় 7 ওভারের খেলা বাকি রয়েছে। ক্যাপ্টেন জাকের আলী যেই শটটা খেললেন, যেভাবে আউট হলেন, স্ট্যাম্প ছেড়ে দিলেন, লেগ স্ট্যাম্পেরও 1 ফিট দূরে চলে গেলেন, আর বল হচ্ছে অফ স্ট্যাম্পের মোটামুটি 24 ইঞ্চি দূরে। জোর করে ব্যাট চালিয়ে যেভাবে ক্যাচ তুলে আউট হয়ে গেলেন, তিনি কি করতে চাইছিলেন কেউ বুঝলো না। অথচ ওই জায়গাটায় শামীম হোসেন পাটোয়ারির সাথে জাকের আলী অনেকের আরো অন্তত 3টা ওভার ক্রিজে থাকাটা মহা গুরুত্বপূর্ণ ছিল। খেয়াল করে দেখুন, তাওহিদ হৃদয় 10 বলে 5 করেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ জিতিয়েছেন, আমরা একদম তাকে মাথায় তুলেছি। এরপরে তাওহিদ হৃদয় যেন সবকিছু করার, অন্তত নেক্সট 10 ম্যাচেসে করার ফ্রি লাইসেন্স পেয়ে গেছেন। আগের বলে শাহিন শাহ আফ্রিদির আগের বলে অলমোস্ট সাইফ হাসানকে রান আউট করে দিচ্ছিলেন, তারপরের বলে ছক্কা মারতে গেলেন, তিনিও আউট। শাক মাহেদিকে নাম্বার 4-এ নামানো হলো। বাংলাদেশের ব্যাটার একজন কম, দ্রুত 2 উইকেট চলে যাওয়ার পর নাম্বার 4-এ কে নামবে? তাওহিদ হৃদয় তো প্রমোটেড টু নাম্বার 3, লিটন কুমার দাস নেই। তিনিও যখন আউট হলেন, ওই একই তাগিদ, ছক্কা মারতে হবে, হিরো হতে হবে, সুপার হিরো হতে হবে, একাই ম্যাচ জেতাতে হবে, নায়ক হতে হবে। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিমকে বসিয়ে রেখে তাকে আজকে যে সুযোগটা দেয়া হলো, সেই সুযোগ তিনি এমনভাবে কাজে লাগালেন, জিরোর বিশ্ব রেকর্ড গড়ার পথে কোনোভাবেই যেন কেউ তাকে আটকাতে না পারে। এরকম একটা সিচুয়েশন যেখানটায় আমাদের বোলিং ডিপার্টমেন্ট পাওয়ার প্লেতে পাকিস্তানকে অ্যালাউ করলো মাত্র 27 রান দিতে, যেখানে আজকে 3 পরিবর্তনের একাদশে ফেরা তাসকিন আহমেদ বোলিং ইনিংসের প্রথম ওভারই উইকেট নিয়ে নিলেন, সাহেবজাদা ফারহান ফিরে গেলেন। দ্বিতীয় ওভারে শাক বোল করতে এসলেন, শাকের প্রথম ওভারই উইকেট, এবং বাংলাদেশের প্রথম 2 ওভারই পাকিস্তানের 2 উইকেট নেই। সেই সিচুয়েশন থেকে শুধু মনে হচ্ছিল যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের যেন কোচের দায়িত্বে চলে গেছেন উৎসবের জাহিদ হাসান। এত কিপ্টে বোলিং, পাকিস্তান ব্যাটিং লাইন আপ কাঁপছে। 10 ওভার শেষে দলটার স্কোর দাঁড়ালো 46। অর্থাৎ আমরা যদি বল হিসাব করি, 10 ওভার 60 বল, পাকিস্তানের রান 60 বল থেকে আরো 14 কম। বাংলাদেশ যেই দলটা 10 ওভার শেষে 58 করেছিল, পাকিস্তানের সেই সিচুয়েশনে ছিল 46। যেই বাংলাদেশ শেষ পর্যন্ত 135 ক্রস করতে পারলো না, সেই পাকিস্তান, প্রথম 10 ওভারে 46 করা পাকিস্তান, প্রথম 10 ওভারে 46 রানে 4 উইকেট হারানো পাকিস্তান, টপ 4 ব্যাটার হারানো পাকিস্তান, শেষ 10 ওভারে তুলল 89 রান। সেখান থেকেও যেন বাংলাদেশ কোনো শিক্ষা নিল না যে তাদের আগের ইনিংসে যেই দলটা ব্যাট করলো, ধ্বংসস্তূপ থেকে যারা একটা চ্যালেঞ্জিং টোটাল বাংলাদেশের দিকে ছুড়ে দিল, কোন অ্যাপ্রোচে তারা খেললো, সেটাও যেন বাংলাদেশের ক্রিকেটাররা, ওই 11 ক্রিকেটার মাঠে থেকেও দেখেন নাই। জাকের আলী অনিক পাকিস্তানকে অ্যালাউ করার ক্ষেত্রে, এত রান করার ক্ষেত্রে, কিংবা বাংলাদেশকে চেপে ধরার ক্ষেত্রে ব্যাটিং ইনিংসে অনবদ্য একটা ভূমিকা পালন করেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে শ্রীলঙ্কা ম্যাচে ব্যাটে বলের সংযোগ করতে পারছিলেন না, ক্যাপ্টেন হয়ে গেছেন, ছক্কা মারা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এরপরে আজকে অনেক জায়গায় দেখলাম যে রেডি প্রোডাক্টের অনেক প্রশংসা হচ্ছে। 18তম ওভারে নিয়ে আসা হলো বোলিং করার জন্য শাক মেহেদিকে। যখন পাকিস্তানি ব্যাটাররা থিতু হওয়ার চেষ্টা করেছে,
যখন পাকিস্তান তাদের ইনিংস বিল্ড আপের চেষ্টা করছে এবং যখন আক্ষরিক অর্থেই শাক মাহাদির বল খেলতে প্রবলেমে পড়ছে, ক্যাপ্টেন হিসেবে খেলছেন, দায়িত্বের জায়গাটা কত বেশি ভাস্ট, একটা বারের জন্য ফিল করলেন না যে তিনি যে আগলি শট খেলে আউট হলেন, পুরো বাংলাদেশকে আসলে এই শটটাই ডোবানোর জন্য যথেষ্ট ছিল। তানজিম সাকিবের ব্যাটিং দেখে আমার আফসোস হচ্ছিল একটা পর্যায়ে, জানেন, যে আসলে অন্যরা যেভাবে খেলছিল, সাকিব যে অনেক অনেক কিছু করে ফেলছে, ব্যাপারটা এরকমটা না। অন্যরা যেভাবে খেলছে, তানজিম সাকিব হয়তো তাদের খেলাটা দেখেন নাই, বিরক্ত হয়ে। পারভেজ হোসেন ইমন জিরোতে ফিরে যান। তাওহিদ হৃদয় সফলতার পর টানা ব্যর্থতার বৃত্তে নিজেকে বন্দী করেন। জাকের আলী অনিক আবারও তার ক্যারেক্টার শো করলেন। নুরুল হাসান সোহান কিছু রান করেছেন, কিন্তু কখনো কনভিন্সিং মনে হয়নি তাকে। শামীম হোসেন পাটোয়ারি কি অসাধারণ খেলছিলেন, বাংলাদেশের লাস্ট হোপ ছিলেন তিনি, যেভাবে আউট হয়ে ফিরে গেলেন। শাহিন শাহ আফ্রিদি সবচেয়ে ডেঞ্জারাস বোলার, তাকে চার্জ করতেই হবে আমার তাওহিদ হৃদয়কে। এই যে প্রবণতা, 135 আমরা ক্রস করতে গিয়ে 170 রানের টার্গেটে ব্যাট করছি, এমন ধরনের ব্যাটিং প্রবণতা, এটা আসলে বাংলাদেশকে স্বপ্নের জায়গাটায় পৌঁছতে দিল না। কিছুই বলার নেই। ম্যাচ যদি আপনি হারতে চান, এরকম কিছু মেন্টালিটি ক্রিকেটারকে দলে রাখবেন। তারা মাঝে মাঝে জেতাবে ঠিকই, কিন্তু যে জায়গাটা আসলে আপনাকে জেতানোর দরকার, সেখানটায় জায়গা মতো হারিয়ে দেবে। আজকের ম্যাচটা আসলে বাংলাদেশের জেতার কথাই ছিল। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে অঘোষিত সেমিফাইনালে যতটা পাকিস্তানের পারফরমেন্সের কারণে হেরেছে, তার থেকে তারা অনেক বেশি হারার চেষ্টা করে হেরেছে। কি অনবদ্য চেষ্টা! এই চেষ্টাটা যদি জেতার জন্য হতো, আজকে হয়তো ইতিহাসটা অন্যরকম হতে পারত। সবাই ভালো থাকবেন।